বসু বাড়িতে গৃহযুদ্ধ। রুকুর ভাগ্য নির্ধারণে হবে ভোটাভুটি। চ্যালেঞ্জ ছুড়ে দিল পারুল। দুর্ধর্ষ আজকের পর্ব। চলুন বিস্তারিত জেনে নেই। বসু বাড়িতে এখন হৃত্বিক আর রুকুর সম্পর্ক নিয়ে তোলপাড় চলছে। বাড়ির বড় ছেলে রায়ান সাফ জানিয়ে দিয়েছে, সান্নাল বাড়ির ছেলেদের সে বিশ্বাস করে না এবং হৃত্বিক কখনোই রুকুকে সুখে রাখতে পারবে না। বাড়ির সবাই যখন হৃত্বিককে অপমান করে তাড়িয়ে দিতে চাইছে, তখন একমাত্র পারুল তাদের ভালোবাসার পাশে দাঁড়ায়। ঠিক সেই সময় রুকু সবার সামনে সাহস করে বলে দেয় যে সে হৃত্বিককে অনেক ভালোবাসে। রুকুর মুখে এই কথা শুনে দাদু আশুতোষ বসু রাগে ফেটে পড়েন। তিনি হৃত্বিককে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে যান। কিন্তু ঠিক সেই মুহূর্তে নাটকীয়ভাবে সেখানে হাজির হন চন্দ্রাবতী সান্যাল। তিনি হৃত্বিককে পড়ে যাওয়া থেকে বাঁচান এবং সান্যাল পরিবারের সম্মান রক্ষায় বসু পরিবারের সামনে শক্ত হয়ে দাঁড়ান। তার এই হঠাৎ আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আগে যখন রুকু বিপদে পড়েছিল তখন গোপাল আর তার বাড়ির সবাই ঢাল হয়ে তাকে বাঁচিয়েছিল। কিন্তু সান্যাল বাড়ির পরিবেশ একদম আলাদা, সেখানে হৃত্বিক আর তার মা ছাড়া বাকি সবাই খুব খারাপ মানুষ। হৃত্বিকের মা নিজেও খুব অসহায়। তাই সবার মনে একটাই ভয়, বিয়ের পর হৃত্বিক কি পারবে রুকুকে সেই নিরাপত্তা দিতে যা গোপাল দিতে পেরেছিল। রুকুর বিয়ে নিয়ে বাড়ির সবাই এখন দুভাগে ভাগ হয়ে গেছে। দাদু মনে করেন তিনি বাড়ির কর্তা এবং তার সিদ্ধান্তই সবাইকে মেনে নিতে হবে, এখানে কারও কোনো মতামতের দাম নেই। কিন্তু রায়ান এবার দাদুর মুখের ওপর প্রতিবাদ করে বসে। সে জানায় যে দিনকাল বদলেছে, এখন সবার মতামতের দাম দিতে হবে। রায়ান নিজেকে যোগ্য প্রমাণ করতে চায় এবং পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিতে চায়। গল্পের এই জায়গায় শুরু হয় আসল লড়াই। একদিকে দাদুর পুরনো নিয়ম আর অন্যদিকে রায়ানের নতুন চিন্তা। পারুল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, যদি ভোটাভুটি হয় তবেই বোঝা যাবে বাড়ির মানুষ কার পক্ষে। দাদুর একরোখা ক্ষমতা আর নতুন প্রজন্মের মতামতের এই লড়াই এখন বসু বাড়ির গল্পকে এক দারুণ উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে।